যদিও সমুদ্রের তলদেশে বাস করে, তবে এটি কোনো মাছ নয়। হ্যাঁ, আমাদের পৃথিবীতে এক কৌতূহলী প্রাণী। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী কোনটি? কোথায় বা সে বসবাস করে? কিভাবে এই প্রাণীটি আজও টিকে আছে? তো চলেন দেখে নেওয়া যাক। সমুদ্রের গভীরে এই প্রাণীটি যেন ডাইনোসরের চেয়েও 10 থেকে 20 গুণ বড়। শুধু তাই নয়, ডাইনোসর প্রজাতির সবথেকে বড় আর্জেন্টিনোসরার চেয়েও 3 গুণ বড়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমুদ্রের তলদেশে রাজত্ব করা এই মহাদানবের নাম নীলতিমি। একটি প্রাপ্তবয়স্ক নীলতিমি প্রায় 80 থেকে 100 ফুট তথা 24 থেকে 30 মিটার পর্যন্ত হতে পারে, যা 3টি বিশালাকার টাকের সমান। আর ওজন 100 থেকে 200 টন তথা 1 লক্ষ থেকে 2 লক্ষ কেজি পর্যন্ত হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় প্রায় 33টিরও বেশি আফ্রিকান হাতির সমান। এমনকি এদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গও যেন একটি দানবীয়। আশ্চর্যের বিষয় হলো এদের হৃৎপিণ্ডের ওজন প্রায় 200 কেজি। মজার ব্যাপার হলো এদের হৃৎপিণ্ডের স্পন্দন সাগরের গভীরে 2 মাইল দূর থেকেও বিট রেকর্ড করা সম্ভব। এমনকি এদের মূল রক্তনালীগুলো এতটাই চওড়া যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ এর ভেতর দিয়ে অনায়াসে সাঁতার কাটতে পারবে। আরও মজার ব্যাপার হলো এদের জিহ্বার ওজন একটি পূর্ণবয়স্ক হাতির সমান। এবার দেখে নেওয়া যাক এই বিশালাকার দানবের খাবার কোথায় থেকে আসে। এখন প্রশ্ন আসতে পারে, এত বড় শরীর চালানোর জন্য তিমিগুলো কি খায়? অবাক করার বিষয় হলো পৃথিবীর এই সর্ববৃহৎ প্রাণীটি খায় সমুদ্রের অন্যতম ক্ষুদ্র এক প্রাণী, চিংড়ির মতো দেখতে, তবে এর নাম ক্রিল, যা অনেকটাই দেখতে চিংড়ির মতো, তবে এটি চিংড়ি নয়। একটি পূর্ণবয়স্ক নীলতিমি প্রতিদিন 4 টন তথা 40 লক্ষ কেজি ক্রিল খেয়ে থাকে। এরা মুখ হা করে হাজার হাজার লিটার পানি ও ক্রিল একসাথে মুখে নেয় এবং নিজস্ব ফিল্টার ব্যবস্থার মাধ্যমে পানি বের করে দেয় এবং অবশিষ্ট খাবার গিলে ফেলে। এবার দেখে নেওয়া যাক তাদের যোগাযোগ ব্যবস্থা। একে অপরের সাথে যোগাযোগের জন্য 188 ডেসিবল পর্যন্ত তীব্র শব্দ তৈরি করতে পারে, যা সমুদ্রের নিচে প্রায় 1000 মাইল পর্যন্ত দূরেও যেতে পারে, যা একটি রানওয়ে থেকে উড্ডয়ন করা জেট বিমানের শব্দের চেয়েও অনেক বেশি। মানুষের মতো এদের কোনো বুকাল কর্ড নেই। সাধারণত ফুসফুসের বাতাসকে শরীরের ভেতরে বিশেষ বায়ুতলেতে চালনা করে এবং নিয়ন্ত্রণ করে শব্দ উৎপন্ন করে। আরও মজার ব্যাপার হলো প্রজনন মৌসুমে সঙ্গীকে ডাকার জন্য পুরুষ তিমিরা নির্দিষ্ট লয়ে বেশ কিছু স্বর ও ছন্দে পুনরাবৃত্তি করে, যাকে বিজ্ঞানীরা তিমির গানও বলে। আসলে তিমি কোনো মাছ নয়, বরং এরা এক প্রকার স্তন্যপায়ী প্রাণী, ফলে তারা সরাসরি বাচ্চা উৎপাদন করে। জন্মের পর একটি নীলতিমির বাচ্চা প্রায় 2.5 থেকে 3 টন তথা 2500 থেকে 3000 কেজি পর্যন্ত হয়ে থাকে। জন্মের পর 6 থেকে 7 মাস শুধু মায়ের দুধই খেয়ে থাকে। দিনে একটি নীলতিমির বাচ্চা প্রায় 200 থেকে 400 লিটার পর্যন্ত দুধ পান করে। নীলতিমির দুধ অত্যন্ত ঘন হওয়ায় সহজে পানির মধ্যে বাচ্চাগুলো খেতে পারে। আরও আশ্চর্যের বিষয় হলো একটি নীলতিমির বাচ্চা প্রতিদিন 100 কেজি পর্যন্ত বাড়তে থাকে। তো এবার দেখে নেওয়া যাক তাদের বাসস্থান। তাদের নির্দিষ্ট কোনো এরিয়া বা বাসস্থান নেই, তবে মহাসাগরগুলোই যেন তাদের বাসস্থান। গরমের সময় তারা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে অ্যান্টার্কটিকার মতো ঠান্ডা অঞ্চলে চলে যায়। তার একটি মাত্রই কারণ খাবারের যোগান। অ্যান্টার্কটিকার সাগরে গরমের সময় সূর্যের আলোয় বরফ গলে ক্ষুদ্র চিংড়ি জাতীয় এক প্রকার প্রাণী ক্রিল জন্ম নেয়। অ্যান্টার্কটিকার ঠান্ডা পানিতে তখন ক্রিলের এক বিশাল ভান্ডার পরিণত হয়, যা নীলতিমির প্রধান খাবার। 3 থেকে 4 মাস এই খাবার গ্রহণ করার পর বাকি অন্য সময় শীতকালে তেমন কোনো খাবার পায় না, ফলে তখনও না খেয়ে অনায়াসে 6 মাস বেঁচে থাকতে পারে। তবে ভয়ঙ্কর কিছু কারণে নীলতিমির সংখ্যা কমে দাঁড়িয়েছে বর্তমানে 10,000 থেকে 25,000। বিংশ শতাব্দীতে আন্তর্জাতিকভাবে নীলতিমির শিকারের প্রধান কারণ ছিল এদের বিশাল শরীর থেকে পাওয়া মূল্যবান প্রাকৃতিক সম্পদ। নীলতিমির চামড়ার নিচে থাকা চর্বি গলিয়ে তেল উৎপাদন করা থেকে নিয়ে তাদের হাড় থেকে বিলাসী জিনিস বানানো, এমনকি তিমির মাংস ভক্ষণ করাও, যা ছিল তিমি বিলুপ্তির এক বিরল কারণ।
নরওয়ে, ব্রিটেন, জাপান এবং সোভিয়েত ইউনিয়নের মতো দেশগুলো তিমির তেল দিয়ে সাবান, জ্বালানি এবং দামি জিনিসপত্র তৈরির জন্য নির্বিচারে তিমিকে শিকার করা শুরু করেছিল। অবশেষে 1966 সালে আন্তর্জাতিকভাবে নীল তিমির শিকার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ফলে তিমি বিলুপ্তির হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পায়। তবে সংগ্রাম এখনো শেষ হয়নি। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি, বিষাক্ত প্লাস্টিক দূষণ এবং পণ্যবাহী জাহাজের সাথে ধাক্কা লাগার কারণে এরা আজও শান্তিতে বাঁচতে পারছে না। এই তথ্যগুলোর মধ্যে কোনগুলো আপনার কাছে সবচেয়ে অবাক লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন।